এবার সম্ভবত আওয়াজ দিয়েই যুদ্ধ হতে পারে। তবে যুদ্ধটা হুট করে শুরু করবে, এটা হলো কৌশল, যে যাতে প্রথম ধাক্কায় ইরানকে ফেলে দেওয়া যায়। ইরান হুট করে আক্রমণ করবে না। ইরান অপেক্ষা করবে যে প্রথম দফায় ধাক্কায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কতটা ক্ষতি করতে পারে, আর কাকে কাকে ধ্বংস করতে পারে, কাকে কাকে মেরে ফেলতে পারে এবং কোন কোন স্থাপনায় আঘাত করতে পারে। তারপর ইরান জবাব দেবে। এটাই হচ্ছে কৌশল। এবং ইরান যদি শুরু করে তাহলে আবার পুরো বিশ্ব তখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যাবে এবং বলবে যে ঠিক আছে, তোমরা এখন করো। তখন আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালালেও সেটা একটা বৈধতা পাবে। কিন্তু ইরান আক্রান্ত হলে তখন অন্যরা মিনমিন করে প্রতিবাদ করবে এবং তার জবাবে ইরান যদি যুদ্ধ করে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা করছে তার একটা বৈধতা পাবে। এই হচ্ছে খেলা। ইরানের সঙ্গে আবার যুদ্ধ হতে পারে। ইতালি এবং স্পেন থেকেও সেনা সরানোর আভাস, অর্থাৎ সেখান থেকে সেনা নিয়ে চলে আসবে। সেখানে বলছে যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনা বিষয়ে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না। ট্রাম্প বলছেন যে ইরান একটি সমঝোতা পৌঁছাতে আগ্রহী, তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন এই সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। ভাববে না এমন যে ঠিক আছে, আলোচনাটা চলুক আর হামলাও চলতে থাকুক পাল্টাপাল্টি। অনেকটা ওই লেবাননের মতো যুদ্ধবিরতিও আছে, আবার তার মধ্যে হচ্ছে যুদ্ধও চলতেছে। মানে যখন স্বাক্ষর হয়েছে তার কয়েক ঘন্টা পর থেকেই ইসরায়েল সেখানে একটা নিজেদের মতন করে দক্ষিণ লেবাননের একটা বড় অংশ দখল করে তারা ওইটাকে বলতেছে এটা বাফার জন্য এবং এটা যুদ্ধ চলবে, কাছাকাছি কেউ আসলে তাকে আঘাত করবে, এটা নাকি এটাই যুদ্ধবিরতি। তো ওইরকম হয়তো একটা ইরানের হবে যে না ঠিক আছে, আলোচনা চলতেছে আর ওইটা তো করতেই হবে, কারণ এটা হলো বিপজ্জনক, ওদেরকে থামাইতে পারলে জিনিসটা কেমন দাঁড়াবে। তিনি বলছেন ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরেই জার্মান থেকেও সেনা কমায় নিয়ে আসবে এবং বলছে ইতালি স্পেন থেকেও সেনা সরবেন কিনা। জয় বলেন সম্ভবত তিনি তেমনটা করবেন। বলছে যে চলতি বছর যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ হবে তাতে ইরানের অংশগ্রহণের কথা বলেন। তিনি বলেন ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। মানে নানা রকম খেলাধুলা আর কি। তার দেখা গেল যে মানে ইরানে খেলতে গেল, পুরো ইরানের টিম রে ধ্বংস করে দিল, বললো যে ওদের মধ্যে সব হলো ইরানের এজেন্ট, ওরা আমাদেরকে ক্ষতি করতে পারতো। ব্যাস যা করবে তাই। মানে ট্রাম্প আমেরিকার উপরে কে কথা বলবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করেছে মার্কিন সামরিক বাহিনী। এই খবরটা প্রমাণ করে যে যুদ্ধের আবার প্রস্তুতি পূর্ণ মাত্রায় নেওয়া হচ্ছে। এখন কখন কিভাবে হবে সেটা এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এটা ট্রাম্পের এছাড়া যেহেতু আলোচনার টেবিলেও সে জয়যুক্ত হওয়ার নানান চেষ্টা করলেও ইরান যেহেতু ওই ফাঁদে পা দেয়নি, অর্থাৎ আমেরিকার শর্ত মানেনি, এখন যুদ্ধ করা ছাড়া সম্ভবত আর উপায়ও নেই, কারণ কোনো দিক থেকে কোনো কুলায় উঠতে পারতেছে না, এই সংকটের সমাধান আর করতে পারছে না। ফলে এখন এই যুদ্ধ করে আরো চাপ তৈরি করে, ওই একদিকে অবরোধ অন্যদিকে যুদ্ধ করে যদি ইরান উপকার হয় এবং আলোচনার টেবিলে আসে, সেটাই হয়তো শেষ চেষ্টা হিসেবে আবার আরেকটা যুদ্ধ হইতে পারে। দর্শক।